হে গাইজ, আপনাদেরকে এখন যদি আমি একটি 30 থেকে 40,000 টাকা বাজেটের প্রাইজের একটি ফোন 20,000 টাকা প্রাইজে দিয়ে দিই, তাহলে আপনাদের রিয়াকশনটা কেমন হবে? হ্যাঁ গাইজ, ঠিক এরকম রিয়াকশনই দিচ্ছে এখন ইন্ডিয়ার সকলেই বিকজ অফ লাভা অগ্নি 2। এই ফোনটি কিন্তু মার্কেটে এসে খুবই হাইপ ক্রিয়েট করে ফেলেছে এবং ইন্ডিয়ার সকলে কিন্তু ফোনটির প্রতি খুবই আকৃষ্ট হচ্ছে, একমাত্র এর স্পেসিফিকেশন এবং যেই প্রাইস পয়েন্ট এটি লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টের ভিত্তিতে যেসব ফিচার্সগুলো প্রোভাইড করছে সেগুলো সব মিলিয়ে। তো গাইজ, আপনি আমি সকলেই চাই যে একটি কম প্রাইস পয়েন্টে খুব ভালো ভালো স্পেসিফিকেশন চাই, অর্থাৎ স্যামসাং এর বাজেটে আইফোন। জোকস অফ এ পার্ট গাইজ, আমরা কিন্তু সকলেই খুব লো এন্ড বাজেটে খুব হাই এন্ড স্পেক চেয়ে থাকি, যা সচরাচর কোনো কোম্পানি কিন্তু প্রোভাইড করে না। লাভা কিন্তু আবার পুনরায় মার্কেটে নেমেছে খুব ভালো ভালো স্মার্টফোন নিয়ে আসার জন্য, এবং লাভা অগ্নি 2 এমন একটি ফোন হতে যাচ্ছে যেটি কিনা কাস্টমার কনজিউম করতে পারবে খুব ভালো পরিমাণে, কেননা এটি মাত্র 20,000 টাকা প্রাইস পয়েন্টে খুব ভালো ভালো কিন্তু ফিচার্স প্রোভাইড করছে, যেমন একটি কার্ভ ডিসপ্লে রয়েছে, ব্যাক সাইডে গ্লাস বডি রয়েছে, এছাড়া অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, এছাড়া লেটেস্ট একটি চিপসেটও রয়েছে, এছাড়া ক্যামেরার দিক থেকেও খুব ভালো ভালো ফিচার্স রয়েছে। তো সব সম্পর্কে আজকে কিন্তু আমরা ফোনটি সম্পর্কে জানবো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ফোনটি সম্পর্কে। এবং ফোনটি সম্পর্কে যদি আপনারা আগে থেকে জেনে থাকেন তাহলে আবার দেখবেন ভিডিওটা, সমস্যা কি? चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ফার্স্ট অফ অল, ফোনটির বিল কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ থাকছে, কেননা ফোনটির পিছনে প্রিমিয়াম কোয়ালিটির একটি 3D কার্ভ গ্লাস প্রোভাইড করা হয়েছে এবং ফ্রেমটি থাকছে এর প্লাস্টিকের, এবং পিছনে কিন্তু গোল মডিউলের একটি ক্যামেরা বাম প্রোভাইড করা হয়েছে, যেটি কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগে। এবং এর কালারটি কিন্তু গ্রিন কালার, অর্থাৎ কিছুটা গ্রিনিশ বা কিছুটা ব্লুইশও বলা যেতে পারে। তো এই কালার কম্বিনেশনটাও কিন্তু গ্লাস বডিতে খুবই সুন্দর ফুটে ওঠে এবং ম্যাট ফিনিশিং দেওয়া রয়েছে, যার কারণে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অতটাও বেশি পড়ে না। তো এদিক থেকে কিন্তু অ্যাডভান্টেজ রয়েছে। এছাড়া বিল কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ, খুবই হ্যান্ডলি একটি ফোনটি ধরলে কিন্তু একটি প্রিমিয়ামনেস ফিল হবে আপনাদের কাছে। এবং এই 20,000 টাকা প্রাইস পয়েন্টে এরকম প্রিমিয়াম কিন্তু সচরাচর দেখা যায় না, যে পিছনে গ্লাস বডি প্রোভাইড করা হয়েছে, এছাড়া গোল রাউন্ড শেপে কিন্তু ক্যামেরা বাম্প কিন্তু প্রোভাইড করা হয় না। ফোনটির ওয়েটের কথা বলতে গেলে ফোনটি কিন্তু 210 গ্রাম ওয়েটের এবং 8.8 মিলিমিটারের থিকনেস থাকছে, অর্থাৎ খুবই হ্যান্ডলি, মোটামুটি হ্যান্ডলি বলা যেতে পারে। 210 গ্রাম কিন্তু অতটাও হ্যান্ডলি না, একটু মোটামুটি। তারপরেও কিন্তু ফোনটি হাতে নিলে আপনাদের একবারে মনে হবে না যে ফোনটি এতটাও ভারী, অর্থাৎ খুবই কমফোর্টেবলি আপনারা ইউজ করতে পারবেন ফোনটি হাতে নিয়ে। এছাড়া ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটনস হিসেবে থাকছে, ফোনটির উপর সাইডে থাকছে নয়েজ ক্যান্সেলেশন একটি মাইক্রোফোন, নিচের সাইডে থাকছে হচ্ছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং সিম কার্ড ট্রে এবং মাইক্রোফোন। তো সিম কার্ড ট্রেতে কিন্তু আমরা ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবো, কোনো মাইক্রো এসডি কার্ড স্লট নেই, কেননা ফোনটির বেস ভেরিয়েন্টই থাকছে 256 জিবি। এছাড়া রাইট সাইডে কিন্তু আমরা একটি ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাবো এবং পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাবো। তো ভলিউম আপ ডাউন বাটনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই, তার মানে হচ্ছে ফোনটির আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে। अच्छा हमको सिखा रिया है। তো আরো কিছু কিছু কিন্তু প্রিমিয়াম স্পেসিফিকেশন বা ফিচার্স থাকছে এই ফোনে, তো সব সম্পর্কে বিস্তারিত আলোচনা হতে থাকবে। তো ভিডিওটিকে অবশ্যই এখনই লাইক করে দেন, এখনই। এবার আসি ডিসপ্লে সেকশনে, যেটি কিনা ফোনটির খুবই একটি অ্যাট্রাকটিভ পার্টও বলা যায়, কেননা ফোনটি যখন আপনারা ওপেন করবেন উপরে একটি পাঞ্চ কাট আউট দেখতে পারবেন, যেটাতে কিনা সেলফি ক্যামেরা বসানো হয়েছে, এবং এটির চিন এবং ভেজেল এরিয়া যদি আপনারা দেখেন তাহলে মনে হবে যে না আসলে একটি প্রিমিয়াম ফোন হাতে নিয়েছি। এছাড়া একটি কার্ভ ডিসপ্লেও রয়েছে, যার কারণে ফোনটি আসলে প্রিমিয়াম লাগে। কোনো দিক থেকে কিন্তু ফোনটি 20,000 টাকার আপনাদের কোনো মনেই হবে না। তো চিন ভেজেলটা কিন্তু যথেষ্ট থিন রাখা হয়েছে, যার কারণে ডিসপ্লে থেকে দেখতে খুবই সুন্দর লাগে। এছাড়া কার্ভের মাধ্যমে কিন্তু কার্ভ ডিসপ্লে কিন্তু আলাদা একটা প্রিমিয়াম ফিল রয়েছে, যারা ইউজ করেন তারা জানেনি, খুবই সুন্দর একটি প্রিমিয়াম ভাইস পাওয়া যায়। এছাড়া ফোনটি 6.78 ইঞ্চিসের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটিতে কিনা 1 বিলিয়ন কালার থাকছে। এছাড়া 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+, 950 পিক ব্রাইটনেস। আর কি ফিচার্স চাই ভাই? 20,000 টাকা প্রাইস পয়েন্টে এত কিছু দিচ্ছে, তাহলে বলেন এর উপরে কি আর কোনো ফোন হয়? তো 950 নিটসের মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ব্রাইটনেসের একটা ব্যাকআপ পেয়ে যাবেন। ডে লাইটেও কোনো রকমের সমস্যা হবে না আপনাদের ব্রাইটনেস নিয়ে, সো যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন আপনারা এই ডিসপ্লে ব্রাইটনেস সেকশন নিয়ে। এবার যদি কথা বলি মাল্টিটাস্কিং এ, সেখানে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। তো মাল্টিটাস্কিং এ হচ্ছে কোনো রকমের সমস্যা আপনাদের দেখা দিবে না, খুবই স্মুথলি চিল করতে পারবেন। এবার অ্যামোলেড ডিসপ্লে, যাতে কিনা 1 বিলিয়ন কালার থাকছে, যার মাধ্যমে কিন্তু আপনারা ডিসপ্লে থেকে খুব ভালো একটি মাল্টিমিডিয়া কনজাম্পশন পেয়ে যাবেন, অর্থাৎ খুব ভালো কালার দেখতে পারবেন এবং ডিটেলসটাও খুব ভালো কিন্তু প্রোভাইড করছিল। যে কোনো মুভি বা যে কোনো কন্টেন্ট দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এবং যেহেতু একটু কালারফুল সেজন্য কিন্তু অবশ্যই চোখে ধরে। আর কার্ভ ডিসপ্লের মাধ্যমে কিন্তু দেখতে আর একটু প্রিমিয়াম লাগে।
এছাড়া গাইস ডিসপ্লেতে যদি আপনারা ইউটিউবে কোনো রকমের কন্টেন্ট দেখতে যান তাহলে সেখানে কিন্তু আপনারা এইচডিআর এর সাপোর্ট পেয়ে যাবেন, অর্থাৎ এইচডিআর এ 4K তে আপনারা যে কোনো কন্টেন্ট দেখতে পারবেন, সেদিক থেকে আরও প্রিমিয়ামনেস পেয়ে যাবেন। এছাড়া গাইস ডিসপ্লেটি কিন্তু একটি প্রোটেক্ট করছে শর্ট সেন্সেশন আলফা গ্লাস। ক্যামেরা সেকশনের কথা বলতে গেলে গাইস এখানে একটু ক্রস কাট করা হয়েছে, অর্থাৎ যে কোনো ফোনই মার্কেটে আসুক না কেন তাদের তো একটু প্রফিট করতে হবে, তো সেই ক্ষেত্রে তারা কিছু কিছু দিক থেকে ক্রস কাট করে থাকে, বিভিন্ন ফোন বিভিন্ন দিক থেকে করে থাকে। কিন্তু আমার লাভা আগ্নি 2 এ যে এই একটা দিকে ক্রস কাট মনে হচ্ছে সেটা হচ্ছে ক্যামেরা সেকশনে, কেননা ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা একটি গোল কাট আউটের মাধ্যমে ক্যামেরা দেখতে পাচ্ছি, সেখানে 4টা ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। মেইন ক্যামেরা সেন্সরটি থাকছে 50 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড থাকছে 2 মেগাপিক্সেলের, ম্যাক্রো সেন্সর থাকছে 2 মেগাপিক্সেলের এবং ডেপথ সেন্সরও থাকছে 2 মেগাপিক্সেলের। তো এই 50 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা যথেষ্ট ভালো এবং ভালো কালারফুল ছবি দেখতে পারবেন, কিন্তু কিছুটা ডিটেইলের ঘাটতি কিন্তু এখানে লক্ষ্য করা যায় কিছু কিছু ছবিতে। এছাড়া আলট্রা ওয়াইডেও কিছুটা কালারের শিফটিং দেখা যায়। এছাড়া ক্যামেরাটির মাধ্যমে কিন্তু আপনারা 4K 30 FPS এ ভিডিও শুট করতে পারবেন। এখানে কোনো EIS এর সাপোর্ট নেই, আর 30 FPS এর মাধ্যমে কিন্তু অনেক শেকি শেকি একটা ভাব পাওয়া যায়। এছাড়া বলবো যে ফোনটির মাধ্যমে আপনারা এভারেজ একটি ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া সামনের দিকে আসলে আমরা একটি সিঙ্গেল নচ সেলফি ক্যামেরা দেখতে পারবো, যেটি কিনা 16 মেগাপিক্সেলের এবং এর মাধ্যমে 1080-তে 30 FPS পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবো। তো এর সেলফি কোয়ালিটিটাও কিন্তু ব্যাক ক্যামেরার মতো একটু সমস্যা দেয়, যেমন হচ্ছে ডিটেলসে কিছুটা ঘাটতি দেখা যায় কাছ থেকে নিলে, আবার দূর থেকে নিলে ডিটেলসটা প্রপারলি দেখা যায়, অর্থাৎ ফোকাস শিফটিংটা একটু বেশি হয়ে থাকে এবং কালার শিফটিংয়েও কিছু কিছু ঝামেলা রয়েছে। তো এখানে হালকা পাতলা কিছু ক্রস কাট করা হয়েছে, তাছাড়া আপনারা ভালো এভারেজ একটি ক্যামেরা পারফরমেন্স পেয়ে যাবেন, অতটাও খারাপ হবে না। 20,000 টাকা প্রাইস পয়েন্টে যথেষ্ট ভালো ক্যামেরা পারফরমেন্স বলা যেতে পারে। এছাড়া গাইস আপনারা কিন্তু ফোনটি মাল্টিটাস্কিং করার সময় কিন্তু কিছু কিছু ফিচার্স দেখতে পারবেন, লক্ষ্য করতে পারবেন, যেগুলো প্রিমিয়াম ফিচার্সের ভিতরে পড়ে। যেমন ফোনটির হ্যাপটিক ফিডব্যাক কিন্তু খুবই অসাধারণ, খুবই ভালো কোয়ালিটির একটি মোটর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ফোনটিতে ওএস হিসেবে থাকছে 13। তো চিপসেট কি থাকছে? চিপসেট থাকছে একটি লেটেস্ট চিপসেট, যেটি কিনা মিডিয়াটেক ডায়মেনসিটি 7050। এটি একটি 6nm আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর এবং এর জিপিইউ হিসেবে থাকছে মালিজি 68। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 কিন্তু লেটেস্ট একটি প্রসেসর। এটি এই লাভা আগ্নি 2 এর মাধ্যমে কিন্তু এই চিপসেটটি হচ্ছে ইউজ করা শুরু হয়, তারপরে যে রিয়েলমি 11 প্রো প্লাসেও ইউজ করা হয়। তো মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 বলবো খুবই দুর্দান্ত একটি প্রসেসর। আবার এটিকে আপনারা কম্পেয়ার করতে পারেন ডায়মেনসিটি 1080-র সাথে, ওইটারে একটি আপডেট ভার্সন বলা যেতে পারে। আপডেট ভার্সনও মানে জাস্ট নাম চেঞ্জ হয়েছে এরকম টাইপের। আরও 1080 আমরা তো গেমিং পারফরমেন্স দেখে আসছে, তো এর মাধ্যমে কিন্তু খুবই ভালো এভারেজ গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। এভারেজ না, এভারেজ থেকে একটু বেশিই পেয়ে যাবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এইসব টাইপের গেম কিন্তু আপনারা ফুল হায়ার সেটিংসেও খেলতে পারবেন এবং খুবই স্মুথলি খেলতে পারবেন, কোনো রকমের ফ্রেম ড্রপ দেখা দিবে না। তো প্রসেসর সেকশনেও কিন্তু আপনারা যথেষ্ট স্যাটিসফাইড থাকবেন, কেননা দুর্দান্ত কিন্তু প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। তো এই প্রসেসরটিকে ব্যাকআপ দিতে পারবে কতক্ষণ এই ফোনটি? তো সেই দিক থেকে বলতে গেলে 4700 অ্যাম্পিয়ারের একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 66 ওয়াটের একটি চার্জার রয়েছে, যার মাধ্যমে আপনারা 50% চার্জ করে নিতে পারবেন 16 মিনিটের ভিতরেই। তো এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো ব্যাকআপ পেয়ে যাবেন, লং টাইম ধরে ফোনটি আপনারা ইউজ করতে পারবেন এবং এর যেহেতু 6nm একটি প্রসেসর, সো ব্যাটারি কনজিউমিংটাও কিছুটা কম হয়ে যাবে। তো গাইজ এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে 19,999 রুপিতে লঞ্চ হয়েছে এবং সেটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো বাংলাদেশেও কিন্তু আনঅফিসিয়ালি পাওয়া যাবে কিছুদিনের ভিতরে, আনঅফিসিয়ালি শীঘ্রই মার্কেটে চলে আসবে এবং এর প্রাইস পয়েন্টটা মোটামুটি যদি আনঅফিসিয়ালি ডলারের যদি হিসাব করা হয় তাহলে 26-27 টাকার মধ্যে থাকার কথা। আর এই টাকার মধ্যে যদি থাকে তাহলে এই ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন হবে, কেননা যেসব ফিচার্সগুলো এরা প্রোভাইড করছে বাংলাদেশে আসলে, বাংলাদেশে এমন অনেক ফোন আছে যেগুলো এইসব ফিচার্স প্রোভাইড করতেছে কিন্তু তাদের দাম চলে যাচ্ছে 40-45 হাজার টাকা এরকম টাইপে। কিন্তু লাভা আগ্নি 2 যদি বাংলাদেশে আসে এই 30,000 টাকার নিচে, তাহলে এটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে যাচ্ছে বাংলাদেশের ভিতরে আনঅফিসিয়ালি। তো দেখার বিষয় এখন কেমন প্রাইস পয়েন্টে বাংলাদেশে আসে। তো সেই জন্য আপনারা আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখতে পারেন এবং সেখানে চোখ রাখতে পারেন আপডেট প্রাইস এবং এই ফোনটির লঞ্চ সম্পর্কে আপডেট নিউজ পেতে। তো এই ছিল আজকে আমাদের ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ফোনটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।